প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইনার ভাইটালিটি বাংলার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকাল চুল পড়া যেন একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নারী পুরুষ নির্বিশেষে প্রায় সবাই এই সমস্যায় ভুগছেন। বাজারে অনেক দামি প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু সেগুলো ব্যবহার করেও অনেকে আশানুরূপ ফল পান না। উপরন্তু এইসব কেমিক্যালযুক্ত প্রোডাক্ট অনেক সময় চুলের জন্য আরও ক্ষতিকর হয়ে উঠতে পারে। কিন্তু যদি বলি আপনার রান্নাঘরে থাকা একটি সাধারণ জিনিস ব্যবহার করে এই সমস্যার সমাধান করা সম্ভব, অবাক হচ্ছেন তাই না? আজকের ভিডিওতে আমরা এমনই একটি জাদুকরী উপাদান নিয়ে কথা বলবো, যা হলো কারি পাতা। অনেকেই হয়তো জানেন না যে কারি পাতা শুধু রান্নার স্বাদই বাড়ায় না, এটি আমাদের চুলের জন্য একটি প্রকৃত সুপারফুড। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কারি পাতা চুল পড়া রোধে দারুণ কাজ করে এবং চুলকে করে তোলে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল। কারি পাতায় রয়েছে ভরপুর পরিমাণে ভিটামিন বি এবং সি, যা চুলের গোড়াকে শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা ফসফরাস এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের অকালপক্কতা রোধ করে এবং চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায়। এখন প্রশ্ন হল, এই কারি পাতা কীভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে? অনেকেই কারি পাতা বেটে চুলে লাগান, কিন্তু প্রতিদিন তাজা পাতা জোগাড় করা এবং বাটা তৈরি করা বেশ ঝামেলার কাজ। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি সহজ এবং কার্যকরী উপায় শেখাব, যার মাধ্যমে আপনি একবার কারি পাতার বাটা তৈরি করে 1 মাস পর্যন্ত টাটকা রাখতে পারবেন। ফলে প্রতিদিনের ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং নিয়মিত এই টোটকাটি ব্যবহার করতে পারবেন। প্রথমে কিছু পরিষ্কার এবং তাজা কারি পাতা নিন। পাতাগুলো ভালো করে ধুয়ে নিন, যাতে কোনো ময়লা না থাকে। এরপর একটি মিক্সার গ্রাইন্ডারে পাতাগুলো দিয়ে দিন। এর সাথে সামান্য জল অথবা নারকেল তেল যোগ করতে পারেন, যাতে বাটাটি মসৃণ হয়। মনে রাখবেন, বেশি জল দিলে এটি সংরক্ষণ করা কঠিন হবে, তাই অল্প অল্প করে জল মিশিয়ে নিন। এরপর মিক্সারটি চালিয়ে পাতাগুলো একদম মিহি করে বেটে নিন। বাটাটি যেন একদম পেস্টের মতো হয়। এবারে পেস্টটি একটি কাচের জারে ভরে নিন। জারের মুখটি ভালো করে বন্ধ করে ফ্রিজে রেখে দিন। এভাবে রাখলে এটি 1 মাস পর্যন্ত একদম টাটকা থাকবে এবং এর পুষ্টিগুণও বজায় থাকবে। এখন এই বাটাটি কিভাবে ব্যবহার করবেন? 1. হেয়ার মাস্ক হিসেবে সপ্তাহে অন্তত 2 দিন এই কারি পাতার বাটার সাথে পরিমাণ মতো টক দই মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় এবং পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন। 30 থেকে 45 মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে 1 মাসের মধ্যে চুল পড়া অনেকটাই কমে যাবে। 2. তেলের সাথে মিশিয়ে আপনি চাইলে এই বাটা পরিমাণ মতো নারকেল তেল বা সরিষার তেলের সাথে মিশিয়ে হালকা গরম করে নিতে পারেন। এই তেলটি হালকা গরম অবস্থায় চুলের গোড়ায় মাসাজ করুন। একে আপনার চুলের ফলিকলগুলোকে শক্তিশালী করবে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করবে। বন্ধুরা, এই কারি পাতার বাটা শুধুমাত্র চুলের জন্যই নয়, এটি স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। আপনি চাইলে এই বাটা অল্প পরিমাণে খাবারের সাথেও ব্যবহার করতে পারেন, যেমন ডালের সাথে বা সামান্য ঘিতে মিশিয়ে ভাতের সাথেও খেতে পারেন। এটি আপনার হজম শক্তি বাড়াতে এবং শরীরকে ডিটক্স করতে সাহায্য করবে। মনে রাখবেন, আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য চুলের যত্ন নেওয়াটাও খুব জরুরি। সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের আরও প্রাণবন্ত করে তোলে। তাই শুধু বাহ্যিক যত্ন নয়, ভিতর থেকেও চুলকে পুষ্টি দেওয়া প্রয়োজন। নিয়মিত এই কারি পাতার ব্যবহার আপনার চুলকে ভিতর থেকে মজবুত করে তুলবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই অসাধারণ ঘরোয়া টোটকাটি সম্পর্কে জানতে পারে। আর এই ধরনের আরও অনেক স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। সবশেষে মনে রাখবেন, প্রকৃতি আমাদের জন্য অনেক উপহার সাজিয়ে রেখেছে, শুধু সেগুলো সঠিক উপায়ে ব্যবহার করতে জানতে হবে। নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।